সামনে সরস্বতী পুজো, ভাই একটা ছেলে খুঁজে দে। দেখ বাবা, ভালো লাগে না, একটাও ছেলে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছে না, মেসেজ করে কত ওকে টেক্সট করছি, কেউ রিপ্লাই দিচ্ছে না। আরে বাবা, পরশু দিন সরস্বতী পুজো, কার সাথে বেরাবো? সবাই তো জোড়ায় জোড়ায় ঘুরে বেড়াবে, ভাল লাগে না। হ্যাঁ, তিতলির একটা দাদা আছে না, হেব্বি হ্যান্ডসাম, আমাকে ফোন করে দেখি তো তিতলিকে যদি পটিয়ে দিতে পারে। হ্যালো তিতলি, হ্যাঁ বল। শোন না রে, খুব বড় বিপদে পড়েছি রে, একটা আমাকে বয়ফ্রেন্ড খুঁজে দে না রে। শোন না, তোর এই দাদাটা আছে না, আরে সেই স্কুলে তোকে সেদিনকার আনতে এসেছিল, ও দেখতে হেব্বি বাইরি, আর একটুখানি লাইন করিয়ে দে না রে, শুধু সরস্বতী পুজোর জন্য। দেখ আমি বৌদি, তুই ননদ, হেব্বি একটা জমে পুরো মাখো মাখো ব্যাপার হয়ে যাবে, একটুখানি করে দে না লাইনটা প্লিজ। হ্যালো হ্যালো, ভালো লাগে না, আমি কার সাথে বলবো তোর? শাড়ি না পরা ছেলে ছেলে টাইপ কিছু মেয়ে। শাড়ি আমি? হাউ স্টুপিড। আরে ইয়ার দেখ, মানছি সরস্বতী পুজো বছরে একবারই হয়, তা বলে কি আমাকে শাড়ি পরতে হবে? আরে ইয়ার নো, তোরা পর। দেখ এমনিতেই আমাদের এটা মেয়েদের গ্রুপ, এখানে প্রত্যেকে হচ্ছে আমরা হচ্ছে মেয়ে, এবার তোদের শাড়ির আঁচলকে ধরবে, ভাব তোদের কুচিকে ধরবে, আর আমি যদি শাড়ি পরে সংসেজে বসে থাকি তাহলে কি করে হবে ইয়ার? আরে না, আমি তো শাড়ি পরছি না, আমি একেবারে এই জিন্স টপেই ঠিক আছি। হ্যাঁ, খুব জোর হলে আমি তোদের কথা রাখার জন্য আনারকলি অথবা একটা সালোয়ার কামিজ পরে নিতেই পারি, কিন্তু শাড়ি নো ওয়ে, একেবারে পসিবল নয়। মনে আছে আগের বছর কি হয়েছিল? আগের বছর শাড়ি পরে আমি তো আইটুলে পানা পুকুরে পড়েই যেতাম, পুরো সেই কাকতুয়ার মতো লটকাচ্ছিলাম। আর এবছর বাবা না, আমি ওসব করতে পারবো না, নো ওয়ে, নো 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 নো। শাড়ির দোকান, কিন্তু একটাও শাড়ি নেই। এই শাড়িটা পরবো নাকি এইটা পরবো? এগুলো তো সব আগেকার পুরনো শাড়ি, আগের বছরই কিনেছিলাম, আর এই শাড়িটা তো 6 মাস আগে কিনলাম। এগুলো পরা যায় নাকি? কত ছেলেরা বেরোবে, কত সুন্দর সুন্দর ছেলেরা, আমি এইসব শাড়ি পরে যাবো কি করে? সবাই কি সুন্দর নীল পরি, লাল পরি, হলুদ সবুজ, কত রকমের কি সাজবার, আমি এরকম একটা কেলেকানির মতো চলে যাবো নাকি? ভালো লাগে না দূর। এখন যদি আমি অনলাইন থেকে অর্ডার করি, এখন তো দেবেই না উপরন্ত, তার মধ্যে ব্লাউজ বানানোর টাইমই পাবো না, তাহলে আমি কি পরবো? আমার কিচ্ছু ভালো লাগছে না। আমি এই তো এইটা কিন্তু সরস্বতী পুজোয় কালো কে পরে, ভালো লাগে না, আমি কি পরবো? আমি বারবার প্ল্যান চেঞ্জ করা কিছু মেয়ে। কপার, দারুণ জায়গা, দারুণ, ওখানেই যাবো ফাইনাল, একেবারে ডান, ওখানেই যাবো। কিন্তু নিকো পার্কে কিন্তু যাওয়াটা ঠিক হবে না, ওখানে গিয়ে আমরা কি করবো? ওখানে তো সব রাইডসে গিয়ে আমরা কি করবো? আর খাবার যে পরিমাণ কস্টলি, কি বলবো তোকে আমি। আমরা নিকো পার্কে যাবো না, তার থেকে বরং আমরা লেক গার্ডেন্স যাই। আরে সরস্বতী পুজোর দিন লেকের সামনে বসে আমরা হাওয়া খাবো, উফ, এর থেকে বেশি কিছু হয়? আর সব থেকে বড় কথা, পা ঝুলিয়ে বসতে পারবো জলের মধ্যে, তাহলে আমরা লেক গার্ডেন্স ফাইনাল, ঠিক? আরে ইয়ার, আমি তো বলতেই ভুলে গিয়েছি, আমার মাসির ছেলেটা তো ওখানে প্রেম করতে যায়, দেখলেই পুরো মাকে ফোন করে বলে দেবে যে আমি এই বয়সে অত দূরে গিয়েছি লেক গার্ডেন্সে, কোনো দরকার নেই। তার থেকে আমরা ভিক্টোরিয়া যাই, দারুণ জায়গাটা বল। আরে ওখানে গেলে তো আমরা অনেক কিছু জানতেও পারবো, আর সব থেকে বড় কথা, কত আসবে বলতো, কত ভালো হলো। তাহলে আমরা ভিক্টোরিয়া ফাইনাল, ওকে? তাহলে ভিক্টোরিয়াতেও যাওয়া হবে না রে। আরে বুঝতে পারছিস না, আমার স্যার তার গার্লফ্রেন্ডটাকে নিয়ে ওখানেই যাবে রে, আমি জানতে পেরেছি। আর কালকে দাদা ক্লাসে বলে ফেলেছিল, ফোনে কথা বলছিল, আমি টেক্সটটা দেখে ফেলেছি, জানিস তো, একটা মেসেজ ঢুকেছে ভিক্টোরিয়া মিট করবে, সব দেখে ফেলেছি। তাহলে কি হবে? তাহলে আমরা কোথায় যাই? তাহলে কাজ করবো, রেস্টুরেন্টে যাই, ঠিক আছে? বলছি, আর একটা লাস্ট বারের মতো একটা কথা বলবো, রেস্টুরেন্টেও যাওয়া হবে না রে। আরে মা বলছিল কালকে তো সরস্বতী পুজো, কালকে নিরামিষ খেতে বলছি, এবার রেস্টুরেন্টে গেলে তো আমরা নিরামিষ খেতেই পারবো না, তার থেকে বরং আমরা স্কুলে যাব, স্কুলে গিয়ে আমরা ঠাকুরকে প্রণাম করব, তারপর স্কুলের খিচুড়ি আলুর দম খেয়ে বাড়ি চলে আসবো, ঠিক আছে? ছবি তোলা পাবলিক। হ্যালো বাবু, আমরা কিন্তু সরস্বতী পুজোর দিনকার কিন্তু ভিক্টোরিয়ার গেটের সামনে কিন্তু দারুণ দারুণ ফটো তুলবো। হ্যাঁ ভাবো তো, পেছনে ভিক্টোরিয়া প্যালেসের সামনে আমরা ফটো তুলছি, ও দারুণ ফটোগুলো যা লাগবে না। আর ও হ্যাঁ, আমরা কিন্তু লেক গার্ডেন্সেও যাবো, ওখান থেকে লেক গার্ডেন্সে গিয়ে লেকের মধ্যে পা ঝুলিয়ে ঝুলিয়ে কিন্তু ফটো তুলবো, জাস্ট জমে হেব্বি লাগবে। আর শোনো বাবু, তুমি কিন্তু আমাকে হাইওয়েতে নিয়ে যাবে, হাইওয়েতে গিয়ে কিন্তু হাই রোড, পুরো রাস্তার মাঝখানে কিন্তু আমরা ফটো তুলবো, হ্যাঁ দারুণ লাগবে। আর ও হ্যাঁ, তোমার বন্ধু ডিএসএলআরটা আছে না, ওটা কিন্তু নিয়ে আসবে, ডিএসএলআর ফটো তোলার মজাই আলাদা। আর হ্যাঁ, আর একটা কথা কিন্তু মনে রাখতে হবে, আমি এইভাবে হাত দেবো, তুমি আমার হাতটা সামনের দিক থেকে ধরবে, আর তুমি ফটো তুলবে, দারুণ হবে। তারপর আমি এইভাবে হাতে তুমি এভাবে ফটো তুলবে, আর তারপর আমি এইভাবে পিছন এই আঁচলটাকে তুমি ধরবে, আর আমি এইভাবে তাকাবো, তুমি তার কটা ফটো তুলবে। গোলাপ আনতে কিন্তু একদম ভুলবে না, তুমি আমাকে প্রপোজ করবে, সেই ফটোকেও কে তুলে দেবে বলো তো?
ফটো তোলার জন্য তো কাউকে লাগবে। তুমি তোমার ওই বেস্ট ফ্রেন্ডটা আছে না নিলয়, ওকে কিন্তু নিয়ে আসবে, ঠিক আছে? ও আমাদেরকে কত সুন্দর সুন্দর ফটো তুলে দেবে। আমি এরকম ভাবে দাঁড়াবো, তুমি আমার আঁচল ধরবে, ফটো তুলে দেবে। আমি তোমার কোলে বসবো, তুমি এরকম তাকাবো, ফটো তুলে দেবে। কত সুন্দর সুন্দর ফটো তুলবো আমরা, দারুণ হবে, দারুণ দারুণ। সরস্বতী পুজোর মধ্যে ভ্যালেন্টাইন্স ডে আমাদের বাঙালিদের, তাই না বলো? সুন্দর সুন্দর মুমেন্টগুলো ক্যাপচার করতে হবে না? খুব মজা হবে। সকাল সকাল কিন্তু বেরোবো, 6টার সময় বেরোবো। আমরা সারাদিন ফটো তুলবো, শুধু ফটো তুলবো আর ফটো তুলবো, ফটো তুলেই যাবো। কোনো অনুষ্ঠান আসলেই যখন নিজেকে কালো লাগে। সামনে সরস্বতী পুজো আর আমার স্কিনের একই হাল। এই বাবা, আমার মুখটা কেমন হয়ে গিয়েছে, আমার চুলগুলো কেমন হয়ে গিয়েছে। এবার আমি কি করি? আমি তো এই মুখ নিয়ে বেরোতে পারবো না, আমাকে তার আগে কিছু একটা করতেই হবে। আমাকে সুন্দর বিউটিফুল আমাকে লাগতেই হবে। কি করি? আইডিয়া! এই যে এসে গিয়েছি একেবারে পিওর, একেবারে হলদি আর চন্দনের মিক্সচার। এবার আমাকে সুন্দর হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। এবার তো আমি সুন্দর হয়েই যাবো। ট্যাং 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 টিং 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 টিং, ট্যাং 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 টিং 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 টিং। এবার আমি সুন্দর হয়েই যাবো। সরস্বতী পুজোয় আমার কেউ আটকাতে আর পারবে না। যত সুন্দর হব আমি সুন্দর হব, সবাই আমায় তাকাবে, সবাই আমায় দেখবে, আমি সেরা সেরা সুন্দর। ভালো করে লাগাই বাবা, আমাকে যা লাগবে না পুজোতে, সবার সেরা আমাকে লাগবে। চোখও লাগেনি বাবা, একটু চোখও লাগেনি। উফ, আমাকে যা লাগবে না, সবার সেরা আমাকেই লাগবে। এবার এবার আমাকে পুরো সেরা সেরা লাগবে, সবাই তো এবার আমার দিকে তাকাবে। কি মজা, আমাকে দারুণ লাগবে। আর বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, তোমরা কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, একেবারে করে দাও, ভরে ভরে কমেন্ট করে দাও। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।